তো গল্পের শুরুতেই আমাদেরকে ব্রাজিলের একটি জঙ্গল দেখানো হয়, যেখানে বিভিন্ন ধরনের পাখিরা মিলেমিশে খুব আনন্দের সাথে বসবাস করত। এবং সেখানে আমরা একটি ছোট নীলটিয়া পাখি অর্থাৎ ব্লু প্যারটকে দেখতে পাই, যেটি অন্য সকল পাখিদের উড়তে দেখে নিজেও গাছ থেকে লাফ দিয়ে উড়ার চেষ্টা করছিল। বাট সাডেনলি সেখানে কিছু শিকারী বা স্মাগলার চলে আসে, যারা এক এক করে সকল পাখিদেরকে খাঁচায় বন্দি করতে শুরু করে, যাতে তারা সেই পাখিগুলোকে ধরে নিয়ে গিয়ে শহরে অনেক ভালো দামে বিক্রি করতে পারে। তো আমরা দেখতে পাই সেই স্মাগলারগুলো এক এক করে সেখানে থাকা সকল পাখি এবং ওই ব্লু প্যারটটিকেও সাথে করে ধরে নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই একটি ট্রাকে করে সেই সকল পাখিগুলোকে শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বাট সাডেনলি সেই ট্রাকের দরজাটি খুলে যায় এবং সেই ট্রাক থেকে একটি বক্স বাইরে পড়ে যায়। সেটি ড্রাইভার লক্ষ্য করে না এবং সে শহরের দিকে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তে সেই রাস্তা দিয়ে একটি বাচ্চা মেয়ে যাচ্ছিল, যে কিনা সেই বক্সের মধ্যে সেই ব্লু প্যারটটিকে খুঁজে পায়। তো এরপর সেই মেয়েটি সেই পাখিটিকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে যায় এবং এরপর থেকে সেই পাখিটি তার সাথেই থাকতে শুরু করে। আপনাদেরকে এটা বলতে ভুলে গেছি যে ওই মেয়েটার নাম হচ্ছে লিন্ডা। দেখতে দেখতে প্রায় 15 বছর কেটে যায় এবং আমরা দেখতে পাই লিন্ডা এবং সেই পাখিটি খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে এবং তারা সারাদিন একসাথে থাকতো। এবং লিন্ডা সেই নীলটিয়ার নাম দিয়েছিল ব্লু। আমরা এখানে জানতে পারি লিন্ডা নামক ওই মেয়েটির একটি লাইব্রেরি ছিল, যেটির নাম ছিল ব্লু ম্যাকাও। তো একদিন যখন লিন্ডা তার লাইব্রেরিতে বসে বসে বই পড়ছিল, ঠিক সেই মুহূর্তে একজন লোক এসে তার লাইব্রেরিতে হাজির হয়। লিন্ডা তাকে জিজ্ঞেস করে সে কি ধরনের বই নিতে চায়। তখন সেই লোকটি বলে, না না, আমি কোনো বই কিনতে আসিনি, আমি তো সেই শুধু রিও ডি জেনেরিও শহর থেকে আপনার এই নীলটিয়া পাখিটিকে দেখতে এসেছি। এবং সে লিন্ডাকে বলে যে তার কাছেও একটি ফিমেল ব্লু ম্যাকাও রয়েছে এবং সে লিন্ডাকে অফার করে যে লিন্ডা যদি চায় তাহলে তার ব্লু এবং সেই লোকটির কাছে থাকা ফিমেল ব্লু ম্যাকাওটিকে পরস্পরের সাথে মিট করিয়ে তাদেরকে মিঙ্গেল করিয়ে দিতে, যাতে করে তারা দুজনে মিলে ব্লু ম্যাকাওয়ের বংশবিস্তার করতে পারে। কারণ এটা মানা হয়ে থাকে যে বর্তমানে ব্লু ম্যাকাওয়ের আর কোনো প্রজাতি পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু সব কথা শোনার পর লিন্ডা সেই লোকটিকে না করে দেয়, কারণ সে তার লাইব্রেরি ছেড়ে কোথাও যায় না এবং ছোটবেলা থেকে ব্লুর সাথে থাকতে থাকতে ব্লুয়ের সাথে তার অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে এবং সে চায় না যে ব্লু তার থেকে দূরে চলে যাক। তো লিন্ডার থেকে না শব্দটি শোনার পরে সেই লোকটি চলে যেতে লাগে এবং যাওয়ার আগে সে লিন্ডাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে যায় এবং বলে যদি কখনো তোমার মতের পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো সেই লোকটি লাইব্রেরি থেকে চলে যাওয়ার পর লিন্ডা একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে যে ছোটবেলা থেকে মানুষদের সাথে থাকার ফলে ব্লু কিন্তু কখনোই উড়তে শেখেনি। এমনকি ব্লু যদি সারা জীবন লিন্ডার সাথে থাকে তাহলে কিন্তু ব্লু কখনোই জীবনসঙ্গী পাবে না। তো এইসব বিষয় চিন্তা করে লিন্ডা সিদ্ধান্ত নেয় যে সে ওই লোকটির সাথে দেখা করবে এবং ওই লোকটির কাছে থাকা ফিমেল ব্লু ম্যাকাওটির সাথে তার ব্লু এর মিট করাবে। তো এর পরের দিন লিন্ডা ব্লুকে সাথে করে নিয়ে রিও ডি জেনেরিও শহরে সেই লোকটির সাথে দেখা করে এবং এখানে এসে সে দেখতে পাই ওই লোকটি একটি বার্ড ক্লিনিক রয়েছে। আর সেখানে আমরা একটি লোককে দেখতে পাই যার মুখের অবস্থার 12টা বেজে রয়েছে এবং সে তাদেরকে জানায় যে ওই ফিমেল ব্লু ম্যাকাওটি তার এই হাল করেছে। যেটি শোনার সাথে সাথে ব্লু এবং লিন্ডা কিছুটা ভয় পেয়ে যায়, বাট ডক্টর তাদেরকে আস্থা দেয় যে ওই ফিমেল ম্যাকাওটি ব্লুকে অনেক পছন্দ করবে, কারণ ব্লু দেখতে অনেক হ্যান্ডসাম। তো যেমন পরিকল্পনা তেমন কাজ, তারা ব্লুকে অনেক সাজুগুজু করিয়ে সেই মেয়েটিয়া পাখিটির কাছে পাঠায় এবং তারা দুজনে বাইরে বসে একটি ক্যামেরা দিয়ে সবকিছু দেখছিল। আমরা দেখতে পাই ব্লু সেখানে গিয়ে অনেক ভয় পেতে শুরু করে এবং সাডেনলি ব্লু এর সামনে খুবই ইউনিক এবং রোমান্টিক স্টাইলে আমাদের সিনেমার হিরোইন এন্ট্রি নেয়, যাকে দেখে আমাদের ব্লুর মনে প্রেমের লাড্ডু ফুটতে শুরু করে। তো যাই হোক, আমরা দেখতে পাই সেই মেয়েটিয়া পাখিটি আমাদের সিধা সাদা ব্লুকে অ্যাটাক করে এবং ব্লুর সাথে টিটকারি মারতে শুরু করে। সে ব্লুকে বলে তোমার শরীরে তো মানুষের গন্ধ, তার মানে তুমি নিশ্চয়ই মানুষদের কাছে খাঁচায় বন্দি ছিলে, তাই না? এটি শুনে ব্লু একটু লজ্জা পায় এবং সেই মেয়েটিয়া পাখিটিকে কিছু বলতে গেলে সেই মেয়েটিয়া পাখিটি তার উপর আবারও আক্রমণ করে বসে। আর তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি সেই মেয়েটিয়া পাখিটির নাম ছিল জোয়েল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ডক্টরটি লিন্ডাকে বলে ওদেরকে আমরা কিছুক্ষণ একা থাকতে দেই এবং আমরা দুজনে গিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি এবং হালকা পাতলা ডিনার করে আসি। তো ওই দিন আবার রিও ডি জেনেরিও শহরে একটি বড় অনুষ্ঠান চলছিল, যেটি তারা প্রত্যেক বছরই পালন করে থাকে। আর ডক্টর লিন্ডাকে নিয়ে বাইরে যাওয়ার আগে তার গার্ডকে পাখিদের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে যান। তবে ডক্টর বাইরে চলে যাওয়ার সাথে সাথেই সেই গার্ডটি বাইরে থেকে আসা গানের আওয়াজের তালে তালে তার সকল কাপড় চোপড় খুলে ফেলে এবং বাইরে যেতে প্রস্তুত হয়ে যায়।
কিন্তু ঠিক তখনই সে বেসমেন্ট থেকে কোনো একটা আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজটিকে অনুসরণ করতে করতে সে যখন সেই বেসমেন্টে গিয়ে পৌঁছয় ওখানে সে একটি সাদা রঙের কাকাতুয়া পাখিকে দেখতে পায় যেটি কিনা আহত অবস্থায় ছিল। আর ওই পাখিটিকে দেখে গার্ডটির অনেক মায়া হয় এবং সে যখন ওই পাখিটিকে দৌড়তে যায় ঠিক সেই মুহূর্তে সেই পাখিটি তার হাতে থাকা একটি ক্লোরোফর্ম যুক্ত রুমাল দিয়ে সেই গার্ডটির মুখে চেপে ধরে এবং তাকে অজ্ঞান করে দেয়। এবং এই সিনটি দেখার পর তো আমি এতটুকু শিওর যে পাখিটি একটি মারাত্মক ডেঞ্জারাস মাল। অন্যদিকে আমরা ব্লু এবং জুয়েলকে দেখতে পাই যারা কিনা কারো না থাকার সুযোগ পেয়ে সেখানে থাকা একটি এসির রাস্তা ভেঙে পালানোর চেষ্টা করছিল এবং জুয়েল ব্লুকে বলছিল যে তার নাকি এইখানে থাকতে একটুও ভালো লাগে না কারণ সে মুক্ত আকাশে উড়তে চায়। তো অনেকক্ষণ চেষ্টা করার পর জুয়েল সেই এসির রাস্তাটি ভেঙে বেরোতে সক্ষম হয় এবং তার সাথে ব্লুও সেই রাস্তা দিয়ে বাইরে চলে আসে। বাট তখনই সেখানে একটি বাচ্চা ছেলে চলে আসে এবং তাদেরকে একটি ব্যাগের মধ্যে বন্দি করে নেয়। অন্যদিকে আমরা লিন্ডা এবং সেই ডক্টরকে দেখতে পাই যারা একটি রেস্টুরেন্টে বসে ডিনার করছিল এবং ঠিক সেই সময় ডক্টরের কাছে একটি কল আসে এবং আমরা জানতে পারি তার ক্লিনিক থেকে সব পাখি কেউ একজন চুরি করে নিয়েছে। যেটি শোনার সাথে সাথে ডক্টর এবং লিন্ডা খুব দ্রুত সেই ক্লিনিকে এসে পৌঁছয়। বাট তারা সেখানে ব্লু, জুয়েল বা কোনো পাখির কোনো অস্তিত্ব খুঁজে পায় না। তখন লিন্ডা ব্লুকে হারানোর শোকে কান্না করতে শুরু করে এবং ডক্টর এসে লিন্ডাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে লিন্ডা অনেক রেগে যায় এবং সে ডক্টরকে বলে সব দোষ তোমার কারণে আজকে আমি আমার ব্লুকে হারিয়েছি। তুমি যদি না বলতে তাহলে আমি তোমার এখানে আসতাম না, আর তোমার এখানে এসেছি বলেই আমি আমার ব্লুকে হারিয়ে ফেলেছি। কিন্তু ডক্টরের সেখানে কিছুই বলার ছিল না, সে চুপচাপ দাঁড়িয়ে লিন্ডার বকাঝকা শুনছিল। অন্যদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে ব্লু এবং জুয়েলকে সেই ক্লিনিক থেকে চুরি করে নিয়ে এসেছিল। তো সেই ছেলেটি ব্লু এবং জুয়েলকে আসলে একটি স্মাগলারের কাছে বিক্রি করতে নিয়ে এসেছে এবং আমরা খাঁচার ভিতরে ব্লু এবং জুয়েলকে দেখতে পাই যেখানে জুয়েল ব্লুকে বলছিল তুমি আমার মতো মরে যাওয়ার ভান করে শুয়ে পড়ো এবং তারা দুজনেই খাঁচার ভিতরে মরে যাওয়ার ভান করে শুয়ে পড়ে। তো সেই স্মাগলারটি যখন সেই ছেলেটির কাছ থেকে খাঁচাটি নিয়ে খুলে দেখে তখন সে অনেক রেগে যায় এবং তাকে বলে তুমি এসব মরা পাখি আমার কাছে বিক্রি করতে নিয়ে এসেছো, তোমার সাহস তো কম নয়। ওই স্মাগলারটি যখন সেই ছেলেটিকে বকাঝকা করছিল সেই সুযোগ পেয়ে জুয়েল সেই স্মাগলারটির হাতে কামড় বসায় এবং সে ওখান থেকে উড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি সাদা রঙের পাখি এসে জুয়েলকে ধরে ফেলে এবং এটি হলো ওই সাদা রঙের কাকাতুয়া পাখি যেটিকে আমরা একটু আগে ডক্টরের ক্লিনিকে দেখেছিলাম এবং আমরা বুঝতে পারি যে কাকাতুয়া পাখিটি হয়তো স্মাগলারের জন্যই কাজ করে এবং আমরা সেখানে জানতে পারি যে ওই সাদা রঙের কাকাতুয়া পাখিটির নাম হচ্ছে নাইজেল। আর নাইজেল তখন আবারও জুয়েলকে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। এরপর তাদের দুজনকে একটি বদ্ধ করে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের মতোই আরো অনেক পাখিকে আটকে রাখা হয়েছিল যাদেরকে অন্য দেশে সেল করে দেওয়ার জন্যই মূলত সেখানে বন্দি করে রাখা হয়েছে। তবে পাখি দুটোকে সেই বদ্ধ রুমে রেখে চলে আসার সময় সেই বাচ্চাটির চোখে পাখিগুলোর জন্য একটু মায়া দেখা যায়। পাখিগুলোকে সেই বদ্ধরুমে রেখে বাইরে আসার পর স্মাগলার তাকে অল্প কিছু টাকা দেয় যেটি পেয়ে সে মোটেও খুশি ছিল না, কিন্তু স্মাগলার তাকে ধমকি এবং বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সেই বাচ্চা ছেলেটি ছিল আসলে অনাথ এবং যার কারণে তার কাছে খাওয়া পড়ার মতো টাকা ছিল না এবং এই কারণেই সে এসব পাখি চুরি করতো এবং সেই স্মাগলারের কাছে এনে বিক্রি করে দিত। তো সেই বাচ্চাটি সেখান থেকে চলে যাওয়ার পর সেই স্মাগলারটি তার দুজন শাঙ্কু পাঙ্কু অর্থাৎ টার্গেটদেরকে সেই সকল পাখিদের দেখাশোনার দায়িত্ব দিয়ে কোনো একটি কাজের জন্য বাইরে চলে যায়। কিন্তু তার সেই দুইটা টার্গেট ছিল একটু বলদা টাইপের এবং তারা পাখির দেখাশোনা বাদ দিয়ে টিভিতে বসে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে নাইজেল সেই রুমে গিয়ে পৌঁছয় যেখানে সকল পাখিদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। আর নাইজেল সেই রুমে থাকা সকল পাখিদেরকে বিরক্ত করতে শুরু করে এবং সে ব্লু এবং জুয়েলকে নিজের দুঃখে ভরা জীবন কাহিনী শোনাতে শুরু করে। সে বলে যে সে এক সময় একটি সার্কাসে অনেক জনপ্রিয় পাখি ছিল, সে দেখতেও ছিল অনেক সুন্দর এবং তাকে সবাই অনেক পছন্দ করত। কিন্তু হঠাৎ একদিন সেই সার্কাসে তার বদলে একটি নতুন তোতা পাখিকে আনা হয়, যার পর থেকেই কেউ নাইজেলের শো দেখতে চাইতো না এবং এরপর থেকে আস্তে আস্তে নাইজেলের জনপ্রিয়তা কমে যায় এবং যার কারণে নাইজেলের মনে একটা ক্ষোভ তৈরি হয় এবং সে এই রাস্তা বেছে নেয়। এরই সাথে সে জুয়েল এবং ব্লুকে বলে তোমরা যতই চেষ্টা করে নাও না কেন এখান থেকে তোমাদের বের হওয়ার কোনো সুযোগই নেই। এটি বলে নাইজেল যখন সেই রুম থেকে বের হয়ে যায় তখন জুয়েল সেই খাঁচাটিকে ভাঙার চেষ্টা করতে থাকে কিন্তু সে কোনো মতেই খাঁচাটিকে খুলতে পারে না। তো ব্লু তখন জুয়েলকে বলে আমি কি একটু চেষ্টা করতে পারি? জুয়েল তখন তাকে বলে তোমাকে দিয়ে এসব হবে না কারণ তুমি সবসময় মানুষদের সাথে থেকেছো
তাই তোমার পাখিদের মতো যথেষ্ট বুদ্ধি নেই। কিন্তু ব্লু যেহেতু গত 15 বছর যাবৎ মানুষদের সাথে বসবাস করেছে, তাই সে মানুষদের তৈরিকৃত সকল জিনিসপত্র সম্পর্কে খুব ভালোভাবে জানে এবং সে জুয়েলকে সামনে থেকে সরিয়ে প্রথম চেষ্টাতেই সেই খাঁচাটি খুলতে সক্ষম হয়। তবে সেই খাঁচাটি খোলার ফলে সেই রুমে আওয়াজের সৃষ্টি হয় এবং যেটি শুনতে পেয়ে নাইজেল এবং সেই স্মাগলারের দুই সাঙ্কুপাঙ্কু সেই রুমে চলে আসে। কিন্তু ততক্ষণে ব্লু এবং জুয়েল সেখান থেকে পালায় এবং নাইজেল তাদেরকে ধরতে পারে না। কিন্তু এখানে একটি সমস্যার বিষয় ছিল, সেই স্মাগলারটি ব্লু এবং জুয়েলের পায়ে একটি শিকল বেঁধে দিয়েছিল, যেটির কারণে তারা দুজনে একজন আরেকজনের কাছ থেকে দূরে যেতে পারছে না। আর যেহেতু ব্লু উড়তে জানে না, সেই কারণে ব্লু এর জন্য জুয়েলও আকাশে উড়তে পারছিল না এবং যার ফলে তারা মাটিতে করেই দৌড়ে পালায় এবং তারা পালিয়ে এসে একটি জঙ্গলের মধ্যে আশ্রয় নেয়। এবং আমরা এখানে জুয়েলকে অনেক হ্যাপি দেখতে পাই, কারণ জুয়েল ছোট থেকেই জঙ্গলে থেকে অভ্যস্ত। কিন্তু ব্লু সেই জঙ্গলে সে অনেক ভয় পাচ্ছিল, কারণ সে কখনোই জঙ্গলে একা থাকেনি, সে সবসময় লিন্ডার সাথে লিন্ডার বাসায় থাকতো। অন্যদিকে আমরা লিন্ডা এবং সেই ডক্টরকে দেখতে পাই, যারা ব্লুকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে। তো আস্তে আস্তে সকাল হয়ে যায় এবং তারা যখন পোস্টার লাগাচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে সেই ছেলেটি এসে হাজির হয়, যে কিনা ব্লু এবং জুয়েলকে চুরি করেছিল। তো লিন্ডার হাতে ব্লু এর ছবি দেখে সেই ছেলেটি বলে, আমি জানি আপনার পাখিটি এখন কোথায় রয়েছে এবং আপনি যদি চান তাহলে আমি আপনাকে আপনার পাখিটি অবধি পৌঁছে দিতে পারবো। যেটি শুনে লিন্ডা অনেকটা স্বস্তি বোধ করে এবং সে ব্লুকে খোঁজার জন্য সেই ছেলেটির পিছু পিছু রওনা দেয়। অপরদিকে আমরা দেখতে পাই যে স্মাগলারটি তার আড্ডায় ফিরে আসে এবং তার দুই সাঙ্কুপাঙ্কু দুটি মুরগি কিনে এনে সেগুলোকে নীল রং করে স্মাগলারকে এটা বোঝানোর চেষ্টা করছে যে ওগুলোই দুই নীল টিয়া। কিন্তু স্মাগলার তো দেখে বুঝে যায় যে ওগুলো হচ্ছে মুরগি। তখন স্মাগলার তার দুই টার্গেটের উপর অনেক রেগে যায় এবং তাদের দুজনকে ইচ্ছে মতো বকাঝকা করে এবং সেই স্মাগলারটি নাইজেলকে বলে, যাও ওদের দুজনকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো। এর পরের সিনে আমরা ব্লু এবং জুয়েলকে দেখতে পাই, যারা জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের চেষ্টা করছে নিজেদের পায়ের শিকলগুলোকে খোলার জন্য, কিন্তু তারা কোনো মতেই শিকলগুলোকে খুলতে পারছিল না, কারণ সেই শিকলগুলো ছিল লোহার। ঠিক সেই মুহূর্তে তাদের কাছে দুটি কাঠঠোকরার বাচ্চা চলে আসে এবং সেই বাচ্চাগুলো ছিল খুবই দুষ্টু। তারা বিভিন্নভাবে ব্লু এবং জুয়েলকে বিরক্ত করতে থাকে এবং তাদের দুজনের অনেক মজা নেয় এবং দেখতে দেখতেই সেখানে তাদের মতো আরো অনেকগুলো পাখি চলে আসে এবং তারা সবাই মিলে একসাথে ব্লু এবং জুয়েলকে বিরক্ত করতে থাকে। ঠিক তখনই সেখানে ওই পাখিগুলোর বাবা মা চলে আসে, যাদেরকে দেখে সেই বাচ্চা পাখিগুলো ব্লু এবং জুয়েলকে ছেড়ে দেয়। আর আমরা সেখানে জানতে পারি সেই বাবা কাঠঠোকরাটির নাম হচ্ছে রাফায়েল। তো রাফায়েল জুয়েল এবং ব্লু এর কাছে আসে এবং সকল ঘটনা শুনে তাদেরকে বলে সমস্যাটা অনেক গভীর এবং আমি মনে করি তোমাদেরকে এই সমস্যা থেকে একমাত্র লুইসই উদ্ধার করতে পারবে। তো এরপর রাফায়েল তার বাচ্চাগুলোকে তার বউয়ের সাথে দিয়ে ব্লু এবং জুয়েলকে নিয়ে লুইসের উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে আমরা নাইজেলকে দেখতে পাই, যে কিনা একটি বানরের দলের কাছে আসে এবং সেই বানর দলের লিডারকে বলে, তুমি এবং তোমার সকল সঙ্গীরা আমাকে ওই দুই নীল টিয়া পাখিকে খুঁজতে সাহায্য করবে। কিন্তু সেই বানর দলের লিডার রাজি হয় না এবং সে নাইজেলের সাথে মজা করতে শুরু করে এবং নাইজেল তখন খুব ভালোভাবে বুঝতে পারে যে সোজা আঙুলে ঘি বের হবে না, তাই সে ওই বানর দলের লিডারকে ধরে আকাশে নিয়ে যায় এবং উপর থেকে ছেড়ে দেয়। তো সেই বানর দলের লিডারটি যখন মাটিতে পড়েই যাবে, তখন সে ভয় পেয়ে নাইজেলকে বলে, আচ্ছা আচ্ছা আমি তোমাকে সাহায্য করব। এরপর নাইজেল সেই বানর দলের লিডারটিকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয় এবং তাদেরকে আদেশ দেয় এক্ষুনি সেই দুই নীল টিয়া পাখিকে খোঁজার জন্য বের হয়ে যেতে। অন্যদিকে আমরা দেখতে পাই জুয়েল এবং রাফায়েল মিলে ব্লুকে উড়তে শেখানোর চেষ্টা করছিল। তো ব্লু এবং জুয়েল একটি বড় পাহাড় থেকে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয় যাতে তারা উড়তে পারে, কিন্তু ব্লু তখন থেমে যায় এবং যার ফলে তারা ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পাহাড় থেকে পড়ে গিয়ে একটি গ্লাইডারের উপর পড়ে। আর সেই সময় ব্লু তার দুই ডানা আকাশে খুলে দিয়ে উড়ার স্বাদ গ্রহণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে উড়ার স্বাদ গ্রহণ করতে পারে না, বরঞ্চ তারা গ্লাইডার থেকে নিচে একটি বিচের মধ্যে পড়ে যায় এবং সেই মুহূর্তে রাফায়েলও তাদের কাছে এসে পৌঁছয় এবং এরপরে রাফায়েল ব্লু এবং জুয়েলকে সাথে করে নিয়ে একটি ট্রাকে করে শহরে চলে আসে, যেখানে তাদের সাথে রাফায়েলের আরো দুটি বন্ধুর সাথে দেখা হয়। তো সেই পাখি দুটো তখন তাদের একটি স্থানে নিয়ে যায় যেখানে পাখিদের পার্টি চলছিল। মানে কেমন একটা যুগ দেখেন ভাই, আজকাল পাখিরাও পার্টি করে আর আমি আমার 20 বছর বয়সে কোনোদিনও পার্টিতে জয়েন হতে পারলাম না। এর চেয়ে বড় কষ্ট কি আর কোনোটা হয় বলেন? তো আমরা দেখতে পাই সকল পাখিদের সাথে ব্লু এবং জুয়েলও সেই পার্টিতে সামিল হয় এবং তারা দুজনে সেখানে একসাথে কাপল ডান্স করে এবং সেখানে থাকার সময়টি তারা দুজনে অনেক এনজয়ের সাথে কাটায়।
কিন্তু পার্টি চলাকালীন সময় হঠাৎ করে সেখানে বানরের দল চলে আসে, যাদেরকে পাঠিয়েছে নাইজেল। এখানে এসে সেই বানর দলের লিডারটি তাদেরকে বলে যে ব্লু এবং জুয়েলকে তাদের হাতে তুলে দিতে, কিন্তু সেই পাখিগুলো বানর দলকে বলে যদি ব্লু এবং জুয়েলকে নিতে হয় তাহলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। এবং এরপর শুরু হয় বানর এবং পাখিদের মধ্যে একটি তুমুল ফাইট, যে ফাইটে সকল পাখিরা মিলে বানরগুলোর অবস্থা খুবই খারাপ করে দেয় এবং সকল পাখিরা সেখান থেকে উড়ে চলে যায় এবং রাফায়েল আর তার দুই বন্ধু মিলে ব্লু এবং জুয়েলকে সেখান থেকে নিয়ে একটি বাসের উপর উঠিয়ে দেয় এবং তারা সেই বাসে করে আবারও লুইসের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমাদেরকে সেই ছেলেটিকে দেখানো হয় যে লিন্ডা এবং ডক্টরকে নিয়ে সে স্থানটিতে গিয়ে পৌঁছয় যেখানে সকল পাখিদের রাখা হয়েছিল, কিন্তু এখন সেই রুমে একটিও পাখি নেই। আর ঠিক তখনই ওই বাচ্চা ছেলেটি লিন্ডা এবং ডক্টরকে জানায় যে সেই ওই ল্যাব থেকে সেই পাখিগুলোকে চুরি করে স্মাগলারের কাছে বিক্রি করে দিয়েছিল, যেটা শোনার সাথে সাথে লিন্ডার হোশ উড়ে যায় এবং লিন্ডা ওই ছেলেটির উপর অনেকটাই রেগে যায়। তো তারা তিনজন যখন সেই রুমে কথা বলছিল ঠিক সেই সময় ওই রুমটিতে স্মাগলারের দুটি টার্গেট চলে আসে, কিন্তু তারা সেখানে শুধু সেই বাচ্চা ছেলেটিকেই দেখতে পায়, কারণ লিন্ডা এবং ডক্টর তাদের উপস্থিতি টের পেয়ে আগেই লুকিয়ে পড়েছিল। তখন সেই বাচ্চা ছেলেটি স্মাগলারের দুই শাঙ্কুপাঙ্কুকে জিজ্ঞেস করে যে সকল পাখিকে কোথায় নেওয়া হয়েছে। তখন স্মাগলারের সেই দুই শাঙ্কুপাঙ্কু সেই বাচ্চাটিকে জানায় যে আজ রাতে তারা ট্রাকে করে কার্নিভালের মধ্য দিয়ে লুকিয়ে সব পাখিকে বাইরে পাচার করে দিবে, যেটা লিন্ডা এবং ডক্টরও লুকিয়ে লুকিয়ে শুনছিল। তখন সেই ছেলেটি তাদেরকে রিকোয়েস্ট করে আমি কি তোমাদের সাথে সেই কার্নিভালে যেতে পারি, এবং তাদের ওই ছেলেটির উপর অনেক মায়া হয় আর তারা সেই ছেলেটিকে নিজেদের সাথে নিয়ে যেতে রাজি হয়। তো ওই স্মাগলারের দুই শাঙ্কুপাঙ্কু আর বাচ্চাটি যখন ওই রুম থেকে চলে যায় তখনই লিন্ডা এবং ডক্টর সেখান থেকে বেরিয়ে আসে এবং তারা দুজনেও কার্নিভালের উদ্দেশ্যে রওনা দেয়। অন্য সিনে আমরা ব্লু, জুয়েল এবং বাকি পাখিদেরকে দেখতে পাই যারা কিনা একটা পরিত্যক্ত গ্যারেজে এসে পৌঁছয়, আর এখানে এসে তাদের সাথে পরিচয় হয় লুইসের। আর এখানে আমরা দেখতে পাই লুইস মূলত হচ্ছে একটি কুকুর। বাট সিরিয়াসলি আমি এতক্ষণ যাবৎ ভাবছিলাম যে লুইস হয়তো কোনো একটি বড় ইঞ্জিনিয়ার হয়ে থাকবে। ওয়েল, এরপর লুইস তাদের সব সমস্যার কথা শুনে তাদের পায়ে লাগানো শিকল কাটার জন্য একটি মেশিন চালু করে যেটিতে ধারালো ব্লেড লাগানো ছিল, কিন্তু ব্লেডটি দেখে জুয়েল এবং ব্লু অনেক ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং যার কারণে তাদের প্ল্যানটা উল্টাপাল্টা হয়ে যায় এবং এখানে লুইস বেচারা প্রায় মরতে মরতে বেঁচে যায়। ওয়েল, আমরা তখন দেখতে পাই জুয়েল এবং ব্লু এর পায়ে লাগানো শিকলটি লুইসের দাঁতে আটকে যায় এবং তখন লুইসের মুখ থেকে লালা বেরিয়ে শিকল বেয়ে জুয়েল এবং ব্লু এর পায়ে পৌঁছায়, যার কারণে তাদের পা অনেকটা পিচ্ছিল হয়ে যায় এবং তাদের পা সেই শিকলের রিং থেকে বেরিয়ে যায়। এবং আমরা দেখতে পাই মুক্ত হওয়ার সাথে সাথে জুয়েল আকাশে উড়তে শুরু করে এবং তাকে থেকে সেখানে থাকা বাকি পাখিরাও উড়তে শুরু করে, কিন্তু আমাদের ব্লু তো উড়তে জানতো না, যার কারণে সে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের উড়ার দৃশ্য দেখছিল এবং এটার জন্য তার অনেক মন খারাপ হয়। তো এরপর আমরা দেখতে পাই ব্লু বেচারা মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগে এবং তখন জুয়েল ব্লু এর কাছে আসে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। তখন ব্লু একটু মন খারাপ করে বলে তোমাকে তো এখন আর আমার প্রয়োজন নেই এবং তোমারও আমাকে আর কোনো প্রয়োজন নেই, আর এই কারণে আমি এখন লিন্ডার কাছে ফিরে যাচ্ছি এবং তুমি তোমার মতো থাকতে পারো। এটা শোনার পর জুয়েলেরও অনেকটা মন খারাপ হয় এবং সে রাগ করে ব্লুকে দু চারটা কথা শুনিয়ে কান্না করতে করতে সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু রাফায়েল তখন জুয়েলের পিছু পিছু তার বাকি দুই বন্ধুকে পাঠিয়ে দেয় যেন তারা জুয়েলকে চোখে চোখে রাখে। তো আমরা দেখতে পাই জুয়েল যখন কান্না করতে করতে যাচ্ছিল ঠিক তখনই কোথা থেকে নাইজেল উড়ে এসে জুয়েলকে ধরে নেয় এবং সে নিজের সাথে করে নিয়ে যায়। বাট রাফায়েলের দুই বন্ধু যেহেতু জুয়েলের পিছনেই ছিল তারা সকল দৃশ্য নিজের চোখে দেখে এবং তারা দ্রুত উড়ে এসে ব্লু এবং রাফায়েলকে সব ঘটনা খুলে বলে, যেটা শুনে ব্লু অনেকটা শকড হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে জুয়েলকে স্মাগলারের হাত থেকে উদ্ধার করবেই। ওয়েল, এর পরের সিনে আমরা দেখতে পাই ব্লু আকাশে উড়ছে, কিন্তু আসলেই ব্লু আকাশে উড়ছিল না, সে লুইসের কাঁধে বসেছিল, যেটা দেখতে একেবারে মনে হচ্ছিল যে সে যেন আকাশেই উড়ছে। অন্যদিকে আমরা লিন্ডা এবং ডক্টরকে দেখতে পাই যারা কিনা নীলটিয়ার কস্টিউম পরে ছদ্মবেশে কার্নিভালে থাকা সকল গাড়িতে চেক করতে থাকে যে কোনটার মধ্যে ব্লু এবং জুয়েলকে লুকিয়ে রাখা হয়েছে। অনেক খোঁজাখুঁজি পর তারা ব্লুকে দেখতে পায় যে কিনা লুইসের মাথায় চড়ে জুয়েলকে বাঁচানোর জন্য যাচ্ছে। লিন্ডা তখন ব্লুকে ডাক দেয়
এবং ব্লু ও লিন্ডার আওয়াজ শুনে তাকে খুঁজে পায়, কিন্তু ব্লু তখন লিন্ডার কাছে ফিরে যায় না, কারণ এখন তার একমাত্র উদ্দেশ্য হলো সে জুয়েলকে সে স্মাগলারের হাত থেকে বাঁচাবে। তো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ব্লু সর্বশেষে সেই গাড়িটি খুঁজে পায় যেখানে স্মাগলাররা জুয়েল এবং অন্যান্য সকল পাখিদেরকে বন্দি করে রেখেছিল। তখন ব্লু চুপিসারে জুয়েলের কাছে গিয়ে পৌঁছয় এবং সে যখন জুয়েলের খাঁচাটি খুলতেই যাবে ঠিক তখনই নাইজেল উড়ে এসে তাকে ধরে ফেলে এবং তাকেও একটি খাঁচায় বন্দি করে দেয়। আর ইতিমধ্যে স্মাগলাররাও কার্নিভালের ভিতর দিয়ে লুকিয়ে এয়ারপোর্ট অব্দি চলে এসেছিল, যেখানে তাদের জন্য একটি প্লেন ওয়েট করছিল যেটিতে করে তারা পাখিগুলোকে বাইরে পাচার করবে। তো সেই স্মাগলারগুলো যখন প্লেনে করে সকল পাখিদের নিয়ে উড়েই যাবে ঠিক তখনই সেখানে লিন্ডা এবং ডক্টর একটা গাড়ি নিয়ে চলে আসে এবং আমরা দেখতে পাই লিন্ডা এবং স্মাগলারের প্লেন সামনাসামনি আসতে থাকে, কিন্তু অল্পের জন্য স্মাগলার তার প্লেন সহ পাখি নিয়ে উড়ে চলে যায়, যেটা দেখে লিন্ডা অনেক ভেঙে পড়ে এবং সে ভাবতে থাকে যে সে হয়তো চিরদিনের জন্য ব্লুকে হারিয়ে ফেলেছে। অপর সিনে প্লেনের মধ্যে আমরা ব্লুকে দেখতে পাই যে কিনা সেই খাঁচা থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং তখনই সে তার খাঁচার পাশে একটি অক্সিজেন সিলিন্ডার দেখতে পায়। তখন সে বুদ্ধি করে সেই অক্সিজেন সিলিন্ডারে লাগানো দড়ি তার খাঁচার সাথে লাগিয়ে দেয় এবং সেই সিলিন্ডারের মুখটি খুলে দেয়, যার ফলে ব্লু এর খাঁচার দরজাটি ভেঙে যায় এবং এরপর ব্লু খুব সহজেই সেই খাঁচা থেকে বেরিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাই ব্লু বাইরে বের হয়ে বাকি সকল পাখিদেরকে খাঁচা থেকে মুক্ত করে দেয় এবং এরপর তারা সবাই মিলে সেই প্লেনের পিছনের মেইন গেটটি খুলে দেয় এবং সকল পাখিরা তখন সেখান থেকে উড়ে পালিয়ে যায়। কিন্তু সকল পাখিরা সেখান থেকে চলে গেলেও ব্লু এবং জুয়েল সেখানে দাঁড়িয়ে ছিল, কারণ ব্লু কিন্তু এখনো উড়তে জানে না। আর ইতিমধ্যে দরজা খোলার আওয়াজ পেয়ে সেখানে নাইজেল চলে আসে এবং সে ব্লু এর উপর আক্রমণ করে তাকে ধরে নেয়। আর জুয়েল তখন নাইজেলের হাত থেকে ব্লুকে বাঁচাতে গেলে নাইজেল তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং একটি খাঁচা এসে জুয়েলের ডানার উপরে পড়ে এবং যার কারণে জুয়েলের ডানাটি অনেক বাজেভাবে আহত হয়ে যায়। আর এদিকে নাইজেল তার পা দিয়ে ব্লু এর গলা চেপে ধরে এবং তাকে বলে যে এটার জন্য সে ব্লুকে হত্যা করে ফেলবে, কিন্তু ব্লু তখন বুদ্ধি করে নাইজেলের পায়ের সাথে সিলিন্ডারে দড়ি লাগিয়ে সে সিলিন্ডারের মুখ খুলে দেয় এবং যার কারণে নাইজেল সিলিন্ডারের সাথে ঝুলতে ঝুলতে বাইরে গিয়ে প্লেনের পাখার সাথে ধাক্কা খায় এবং সে মাটিতে পড়ে যায়। এবং এরই সাথে নাইজেল যেহেতু প্লেনের পাখার সাথে ধাক্কা খেয়েছিল এই কারণে প্লেনের পাখাটি নষ্ট হয়ে যায় এবং প্লেনটি নিচের দিকে পড়তে শুরু করে এবং প্লেনের ভিতরে আমরা ব্লুকে দেখতে পাই যে কিনা জুয়েলের ডানার উপর থেকে সেই খাঁচাটিকে সরায়, কিন্তু জুয়েলের ডানাটি ভীষণ আহত হয়েছিল যার কারণে জুয়েল এখন উড়তে পারছিল না। তখন কোনো উপায় না পেয়ে ব্লু জুয়েলকে কোলে করে নিয়ে সেই প্লেন থেকে ঝাঁপ দেয় এবং তারা নিচের দিকে পড়তে শুরু করে এবং জুয়েল ভাবছিল যে এটাই হয়তো তাদের শেষ সময়, আর যার কারণে সে ব্লুকে একটি লং কিস দেয়। আর জুয়েলের থেকে সেই কিস পেয়ে আমাদের ব্লু সাহেব তার দুই ডানা আকাশে মেলে দেয় এবং আমরা দেখতে পাই যে আমাদের ব্লু ফাইনালি উড়তে শিখে গিয়েছে, যেটা দেখে শুধু আমরা একা না বরং জুয়েল এবং ব্লু তারা দুজনে অবাক হয়ে যায় এবং এরপর ব্লু উড়তে উড়তে জুয়েলকে নিয়ে লিন্ডা এবং ডক্টরের কাছে ফিরে আসে। আর ব্লু এবং জুয়েলকে ফিরে পেয়ে লিন্ডা এবং ডক্টর খুশি হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই লিন্ডা এবং ডক্টর তারা দুজনে মিলে জুয়েলের অনেক ভালো টেক কেয়ার করেছে এবং তার আহত ডানাটি তারা সারিয়ে দিয়েছে। আর লিন্ডা এবং ডক্টর সিদ্ধান্ত নেয় যে তারা এখন থেকে ব্লু এবং জুয়েলকে তাদের মতো করে বাঁচতে দিবে এবং যার কারণে তারা দুজনে ব্লু এবং জুয়েলকে মুক্ত আকাশে ছেড়ে দেয়। আর এরই সাথে এই অসাধারণ অ্যানিমেটেড সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো দুই নীল টিয়ার প্রেম কাহিনী? আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড স্পেশালি আমার কাছে কিন্তু এই সিনেমাটি অনেক অনেক ভালো লাগে, যে কারণে এই সিনেমাটি আপনাদের সাথে এক্সপ্লেন করা। তো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।